হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সকাল সকালে উঠে চলে যাচ্ছে লাকসামে। খালদো ভাই কল দিছে, সকালে কল দিছে, সেই নাকি আমার জন্য ওয়েট করতেছে লাকসামে। তো হঠাৎ করে কল দেওয়াতে চলে যাচ্ছে তার কল অনুযায়ী। তো এই টাইমে গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতেছি, চারিদিকে সবুজ, তার সাথে ক্যামেরা বন্দি করতেছি। আর একটা কথা, আমার জীবনে ফার্স্ট ব্লগ এটা, সবাই সাপোর্ট করবেন। আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আসলে গ্রামটা কোথায় তা বলি, আমাদের কুমিল্লার লাকসামে। হয়তো চেনেন, সবাই চেনেন, কুমিল্লা বিভাগ নিয়ে আন্দোলন চলতেছে এই টাইমে, তো ফেসবুকে ট্রেন্ডিং কুমিল্লা, তাই বলতেছি কুমিল্লা লাকসাম হয়তো অনেকে চেনেন না যারা বাইরের ডিস্ট্রিক্টের লোক আছেন, তাই বলছি লাকসাম হচ্ছে কুমিল্লার মধ্যে একটি থানা। তো আর কি বলবো, ওটা থেকে নামার আগে মাঝপথে দেখা হয়ে গেল খালতো ভাইয়ের সাথে। তো খালতো ভাই বললো দোকানে, সে নাকি দোকানের থেকে বের হয়ে গেছে আমাকে ড্রপ করার জন্য। কালকে সুজন ভাইয়ের ব্লগ দেখলাম, ব্লগ দেখে সাথে সাথে চলে যাচ্ছি লাকসাম মার্কে। তো তার কল অনুযায়ী চলে যাচ্ছি, আর হঠাৎ করে যাচ্ছি কারণ সেও বলে না যে এখানে যাবে। কালকে আমি তাকে ভিডিওটা শেয়ার করে দিয়েছিলাম, তো সেও দেখলো ভাই 50% ডিসকাউন্ট চলতেছে। তো গাড়িতে বসে বলছে আচ্ছা দেখি কী কোয়ালিটি আছে, পছন্দ হলে নিয়ে নিব। তো দুনো ভাই আমরা ভাইয়ের মতনের সম্পর্ক, তাই দুনো ভাই বলি, দুনো ভাই মিলে চলে যাচ্ছি মার্কে। কাছাকাছি চলে আসছি। তো কাছাকাছি চলে আসার পরে লাকসাম শহরটা আসলে অনেক ব্যস্ত একটা শহর, সবসময় গাড়ি যানজট লেগে থাকে। তো আমরা চলে আসছি। তো তাকে বলতেছি গাড়ি কোন দিকে রাখবি, তো সে নাকি বললো ভাই নিচে রাখার জায়গা আছে। তো আমরা নিচে গাড়ি রাখার জন্য সামনে চলে যাচ্ছি, তো মার্কের সামনে উপরে দ্বিতীয় তলায় তাদের হচ্ছে শোরুম। তো খালদো ভাই উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে করে। ভিতরে দেখলাম ভালোই কাস্টমার, হাউসফুল কাস্টমার ছিল। তো সকাল সকাল এমন কাস্টমার হবে কখনো ভাবতেও পারে নাই। তাদের গেঞ্জি কোয়ালিটিটা কী বলবো, তাদের গেঞ্জি কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল, অনেক কোয়ালিটিফুল ছিল গেঞ্জি কোয়ালিটি। সত্যি বলতে অনেক মাইক ছিল, জোশ ছিল কালেকশনগুলো। তো আমরা একের পর এক ট্রাই দিয়ে দেখতেছি আমাদেরকে কেমন লাগে। এর মধ্যে আমি একটা শার্ট পরে নিলাম, শার্টটা আমার এদিকে অনেক টাইট, দিন দিন শরীরটা বেড়ে যাচ্ছে। তো কী করবো, সবাই একটু সাজেশন দিয়েন কমেন্ট বক্সে। তো এই টাইমে তো দুইটা গেঞ্জি নিয়ে নিলাম, সেম কালার, দুই ভাই সেম কালারের গেঞ্জি নিলাম। তার পছন্দ আমার পছন্দ, দেখলাম যে সেম, আমার যেটা পছন্দ হয়েছে তারই নাকি এটা পছন্দ হয়েছে। তো দুই সাইজে নিয়ে নিলাম। তো গেঞ্জিটা পাইতে অনেক কষ্ট হয়েছে, বাইরের থেকে নাকি নাই আমার সাইজের, তো তার সাইজের আছে আমার সাইজের নাই। লাস্টে খুঁজে পেলো একটা, তারপর বললো ভাই আপনার গেঞ্জি পাইছি, আপনার জন্য একটা নাকি রয়ে গেছে। তো এর মধ্যে সে নিয়ে গেল আদেশ দোকানে, তো নাকি দুধ মালাই খাবে। তো আমাদের দুধ মালাই দ্বারা দিয়ে সে খাচ্ছে জিলাপি, আর তারটা রেখে দিছে সে নাকি একটু পরে খাবে। তো জিলাপি নাকি অনেক মজা, সে আমাকে বারবার বলছে জিলাপি খাওয়ার জন্য, আর আমি জিলাপি খেতেই পারি না, জিলাপি খেলে আমার দাঁত নাই। তো এই টাইমে তার আবার জিলাপি খাওয়ার পরে বাসার জন্য আধা কেজি নিয়েছিলাম মিষ্টি, আর আধা কেজি নিয়েছিলাম জিলাপি। তো দুনো ভাই যাচ্ছি আবার গন্তব্যে। তো বাইরে বলতেছি আর কিছু খাবো নাকি, তারপর সাথে একটা ডাব দোকান দেখলাম, তার নাকি ডাব খাবো না। এদিকে সেও নাকি অসুস্থ, জ্বর হয়েছিল, জ্বর থেকে তার মানে ডেঙ্গু জ্বরটা যেটা সবার এখন ছড়িয়ে গেছে, গা ব্যথা জ্বর। তো তার নাকি জ্বরটা হয়েছিল কিছুদিন আগে জ্বরটা, তো এখনও নাকি তার শরীরে ব্যথা। তো আমি বললাম ডাব খেলে কিছুটা ক্লান্তি এবং কী হবে। আর এদিকে তো ঠান্ডা আমাকে রোদ, আহারে কেসা রোদটা পড়তেছে। হ্যাঁ, তার কিতা করবো, রোদে তার দেখ হুন্দাটা যে জোর একটা টান দিল ভাই, আর কিতা কমো, এই মন স্ফুটে টান দিছে, আর তো বুকে নিছে, আর কিছু নাই, হাইডেনে ব্যাগ সরিয়ে গেছে। তো ডরে শেষ, হাতে টান দেই। তো এই টানে আয় অবস্থা খারাপ, আল্লাহ জানে 100 তুলে কিতে তোমার আর মনে মেডিকেল ভর্তি করানো লাগলো। তো হেরও কাজ আছে নাকি দোকানে, তার আব্বা নাকি কল দিছে, তো সে যাবে দোকানে। তো নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর কিছু দেখাবো, আমার লাইফস্টাইল দেখাবো। আজ এই পর্যন্ত, সবাই দোয়া করবেন, ভালোবাসবেন, এভাবে থাকবেন। আল্লাহ হাফেজ।